ক্লায়েন্টের সুবিধা পড়লো কিনা, দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আগের ফাইলও তো সাথে নিতে হবে। রাইট। কি চাই? কিছু বলবে? আপনি কি কোথাও যাচ্ছেন বাবা? দেখতেই তো পাচ্ছ। কেন? অফিসে? হুম। একটু দেরি করে গেলে কি কোনো অসুবিধা হবে? কি বলতে এসছো সরাসরি বলো। আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, একটা জরুরি কাজ ছিল। আমি আজ যে কাজে যাচ্ছি তার চেয়ে জরুরি কোনো কাজ থাকতে পারে না আমার হাতে। সব ক্লায়েন্ট এবং অফিসের এমপ্লয়ীদের নিয়ে আজকে মিটিং আছে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না, প্লিজ। আপনার কোম্পানির থেকেও এটা জরুরি কাজ বাবা। আসলে বিষয়টা ইরফানকে নিয়ে, আর আপনি না গেলে কাজটা হবেও না। কি হয়েছে পরিষ্কার করে বলো। তোমার সাথে কেন আমাকে যেতে হবে, আর এই যাওয়ার সাথে ইরফানের কি সম্পর্ক? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমি একটা ইনফরমেশন পেয়েছি বাবা, যে আমরা আসলে ইরফান ভেবে যাকে দাফন করেছি সে ইরফান না। ইনফরমেশনটা ভুলও হতে পারে, কিন্তু ইনফরমেশনটা ঠিক কিনা এটা জানার জন্য আপনার ডিএনএ স্যাম্পল লাগবে। ক্রস ম্যাচের জন্য? তাহলে ইরফানের স্যাম্পল কোথায় পাবে? ইরফানের স্যাম্পল আমি কালেক্ট করেছি। হোয়াট? আমি জানি বাবা, আমি আপনাদের না জানি অন্যায় করেছি। ভেবেছিলাম আমি একাই। একা? কি করেছো তুমি? কবর করেছো? মাই গড, অনেক অনেক বেশি অনধিকার চর্চা করেছো তুমি পারমিতা। ইরফানের ব্যাপারে আমার একেবারেই কোনো অধিকার নেই, সেটা তো আপনি বলতে পারেন না বাবা। তাছাড়া আপনি তো সম্ভাবনাটাকে উড়িয়ে দিতে পারেন না, তাই না? যদি সত্যি আমরা যাকে দাফন করেছি সে ইরফান না হয়, তাহলে অন্তত। এনাফ, এনাফ পারমিতা। প্লিজ বাবা, না করবেন না। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আপনি শুধু আমার সাথে একবার হাসপাতালে গেলেই। প্লিজ বাবা, ক্লায়েন্টদের সাথে মিটিং এর পরে আরো করতে পারবেন, কিন্তু এই সুযোগটা একবার হাতছাড়া হয়ে গেলে আর আসবে না। প্লিজ বাবা, প্লিজ প্লিজ। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? স্যাম্পল দিয়ে আমাকে আবার অফিসে ফিরতে হবে। আপনি সত্যি যাবেন? মানুষ হিসেবে হয়তো আমি অনেক খারাপ মানুষ, কিন্তু ইরফানকে ফিরে পাওয়ার কোনো সুযোগ পেলে সেই সুযোগ আমি হাতছাড়া করব, এতটা খারাপ বাবা আমি নই।